আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। নিয়ে এলাম ১৬ আনা, শেষ করিয়া হইলাম দেনা। তো আমাদের সমাজে মৌলবীরা বলে যে নামাজ পড়লে খারাপ নজর থাকে না, খারাপ কাজে লিপ্ত হইতে মনে চায় না। নামাজ পড়বেন, অন্য কাজে খারাপ কাজে যাইতে ইচ্ছা হবে না। তো একটি কথা বলতে চাই এই জামাতের মৌলবীদের জন্য। তারা এই যে হাফিজি মাদ্রাসায় ছেলেদেরকে বলাৎকার করে, তারা কি নামাজ পড়ে না? তারা তো পড়ায়, তারা শিক্ষক। আর মসজিদের ইমাম সাহেবেরা বা হাফিজি মাদ্রাসার মৌলবীরা ছোট ছোট 6, 7 বছর, 8 বছর, 9 বছরের শিশু কন্যাদেরকে দর্শন করে। তারা তারা কি দর্শনকারী না? তারা তো দর্শনকারী, তারা তো নামাজ পড়ে। তো তারা মসজিদের ইমাম বা শিক্ষক বিদ্যা, তাদের চোখে এসব ওদের মনে জাগে না? তো নামাজ পড়লে জাগে না, এই কথাটা যে ওরা বলে, এইসব করছে কেন? কারা করছে? যারা বেনামাজি তারা করছে না ওরা করছে? এই শিশু দর্শন, নারী নির্যাতন, 2 ঘন্টার জন্য ইল্লা বিয়া করা। এক মসজিদের ইমাম, সে 2 ঘন্টার জন্য ইল্লা বিয়া করেছে। অন্য ছাত্রছাত্রীদের গার্জিয়ান আসলে, মেয়ে গার্জিয়ান বলে, তোমাদের মা তো খুব ভালো, স্বাস্থ্য এসব বলে। সেটা এই যে হাসালত, ওদের খাচ্ছত্ব খারাপ, অনেক খারাপ। ওদের মুখে দা এসব কথা বলে। আর আরেকটি কথা, ছবি উড়াইলে বলে গুনাহ হবে। ছবির হাসরের দিন এই ছবি রুহ চাইবে, আত্মা চাইবে, আত্মা দিবেন প্রত্যেকে। ছবি উঠাইবেন না, এটি বেদাত, এটা বেদাত, সেটা বেদাত। আপনারা যে রাজনীতি করেন, জামাত, চরমনাই, আপনারা ইসলামী দল যারা রাজনীতি করতেছেন, আপনাদের ছবি তো হাজার হাজার কোটি কোটি ছবি পাবলিকে ডাউনলোড দিয়ে নামে এইটা দিয়া, জুতা দিয়া, সেটা দিয়া এই যে করতেছে, এটা আপনারা দেখেন না? কেড়ে ছাড়েন ছবি, কেড়ে বক্তব্য দেন, ফেসবুকে ঢুকে বা ইউটিউবে, টিকটকে কেন এসব করেন? এটি কি আত্মা চাইবে না? একটু ভালো হয়ে যান, এখনো সময় আছে। তা না হলে দেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না।